সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শেখাবো ডিসপ্লে। স্যাপড মেশিনের সাহায্যে ডিসপ্লের সাথে কীভাবে টাচ বা পিডিএকে আলাদা করা যায়। অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা জানেন না যে স্যাপড মেশিনের সাহায্যে কীভাবে আপনি ডিসপ্লের সাথে টাচ বা পিডিএটাকে আলাদা করবেন। সো আমি আজকে পুরোপুরিভাবে ফুল ভিডিও দেখাবো। দেখতে পাচ্ছেন একটু আগে যে আমি আঙুলের স্যাপড মেশিনটা অন করে দিলাম, এবং স্যাপড মেশিনটা অন করে দেওয়ার পর যাদের যাদের স্যাপড মেশিন আছে তারা জানেন যে ভালোভাবেই যে পিডিএটা, এই যে ডিসপ্লেটা আছে, আমি ওটা ভালো করে বসিয়ে দিলাম। এবং এবার সামনে যে সুইচটা আছে সেই সুইচটা দিয়ে অন করলে একটা আওয়াজ হবে, মানে একটা ভাইব্রেশনের মতো আওয়াজ হবে। তখনই বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসেছে। এবং দেখে নেন ডিসপ্লেটা কোন দিকে বসাতে হবে। আপনি যেহেতু টানবেন একটা তারের মাধ্যমে, সো ডিসপ্লেটা সবসময় দেখতে পাচ্ছেন যেদিকে মুখ আছে ওই দিকটাই হচ্ছে ডিসপ্লেটা বসানো হবে, আর পেছন দিকটাই আপনার যে পিডি যে ডিসপ্লের যে টাচটা আছে ওঠাতে হবে। সো আমি কিন্তু এই মুহূর্তে আমি ডিসপ্লেটা মানে বসিয়ে দিয়েছি স্যাপড মেশিন, এবং স্যাপড মেশিন অন করে দিয়েছি। এবং স্যাপড মেশিনটা অন করে দেওয়ার পরে প্রায় আপনি ওয়েট করবেন যে 10, স্যাপড মেশিনটা 1 2 3 করে কাউন্ট হতে হতে 10, যতক্ষণ না গরম হবে 10 হবে মানে 100 হবে, ততক্ষণ কিন্তু আপনি ডিসপ্লে থেকে পিডিএটা তার দিয়ে টানবেন না, তাহলে কিন্তু ততক্ষণ গরম হয়নি। এবং আমি হচ্ছে যেই ডিসপ্লে টানতে মানে তারটা যে ব্যবহার করি সেটি হচ্ছে মেকানিকের তার, ভালো একটি তার ওয়্যার ব্যবহার করবেন, নাহলে কিন্তু ডিসপ্লে টানতে টানতে আপনার অনেক সময় তার কেটে যাবে। এমনিতেই তার কেটে যাবে, কিন্তু ভালো মেকানিকের তার ব্যবহার করলে কিন্তু কাটবে না। সো ভালো একটা তার ব্যবহার করবেন, এবং হাতে একটা গ্লাভস পরে নেবেন, কারণ গ্লাভস পরে নিলে আপনার হাতে টানতে অসুবিধা হবে না। সো আমি কিন্তু এখানে রেডি করছি, হাতে গ্লাভস আরে পরে, এবং তারটা রেডি করছি এবং ওয়েট করছি যে 10 মানে 100টা কখন হবে স্যাপড মেশিনে। সেই 100টা হয়ে গেলে কিন্তু এবার আমি তারটা টানতে শুরু করব। সো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে টানবো সেটা দেখে নিলাম। হাতে গ্লাভস পরে নিয়েছি, এবং আমি মেকানিকের যে তারটা ব্যবহার করি সেই তারটাও আমি দেখাচ্ছি এখানে। কীভাবে টানতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি আমি ডিসপ্লে থেকে পিডিএটা পুরোপুরিভাবে আলাদা করবো, সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এক্ষুনির মধ্যে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি কাটবেন না, ক্রপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই হেল্পফুল। ডিসপ্লে থেকে পিডিএ কীভাবে আলাদা করতে হয় অনেকে জানেন না, অনেকে কিন্তু ভুলভাল করেন। আমিও প্রথম ভুলভাল করতাম, প্র্যাকটিস করতে করতে হয়েছে, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হয়েছে। যেরকম আপনারা আমার ভিডিও দেখছেন, আমি অন্যদের ভিডিও দেখতাম। সো এভাবে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আমি অনেক কিছু শিখতে পারবেন, হেল্পফুল ভিডিও। সো পুরোটি দেখতে থাকুন। আমি কিন্তু ওয়েট করছি 100 না হলে কিন্তু, যতক্ষণ না স্যাপড মেশিনে 100 হবে আপনি কিন্তু স্যাপড মেশিন থেকে ডিসপ্লেটি থেকে তার দিয়ে টানতে শুরু করবেন না, তাহলে কিন্তু আপনার হবে না। সো যতক্ষণ না 100 হবে 100-র জন্য ওয়েট করুন, এবং দেখতে থাকুন যে দেখবেন কীভাবে কাটা যায়। সো গাইস 100 প্রায় হতে চলেছে, সামনাসামনি আছে, 100 হতে চলেছে। এবার কিন্তু আমি ডিসপ্লে থেকে পিডিএটা আলাদা করব, সেটা আপনাদেরকে দেখাবো পুরোপুরিভাবে। সো আমি কিন্তু ওয়েট করছি এখনও পর্যন্ত, মানে মেশিনটা 100 হচ্ছে না, তার জন্য কিন্তু ওয়েট করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কাটবেন না, ঠিকঠাকভাবে দেখতে থাকুন, দেখবেন যে পুরোপুরিভাবে ভিডিওটি কীভাবে ডিসপ্লে থেকে পিডিএ বা ওসিএ গ্লাস যেটা বলা হয় সেটা আলাদা করা যায়, সেটা আমি আজকে দেখাবো। সো আমার কিন্তু 100 হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঢোকাচ্ছি তারটা। আস্তে 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 করে টানবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। আস্তে আস্তে না টানলে কিন্তু আপনার হবে না। এবং দেখতে পাচ্ছেন আমি একদিকে টানছি, একদিকে স্লো করছি, একদিকে টানছি, একদিকে স্লো করছি। এভাবেই কিন্তু আপনি টানবেন, নাহলে কিন্তু আপনার ডিসপ্লে থেকে পিডিএ আলাদা হবে না। আবার কিন্তু আমি কিন্তু আবার সামনের দিকে নিয়ে দেখাচ্ছি। ভালোভাবে দেখে নেবেন যে পিডিএ থেকে গ্লাসটা ঠিকঠাকভাবে টানা হচ্ছে কিনা। সো আমি কিন্তু ভালোভাবে দেখে নিয়েছি এবং টানতে শুরু করছি। হালকা হালকা করে টানবেন, বেশি প্রেসার দেবে না, বেশি প্রেসার দিলে কিন্তু তারটা ছিঁড়ে যাবে। তার দেখতেই পাচ্ছেন আমি পিডিএ থেকে কীভাবে ডিসপ্লেটা আলাদা করছি। সো দেখতেই পাচ্ছেন আমার পুরো ডিসপ্লেটা আর পিডিএটা পুরোপুরিভাবে প্রায় সামনে চলে এসেছে, মানে কাঁচটা পুরোপুরিভাবে পিডিএ থেকে ডিসপ্লে আলাদা হতে যাচ্ছে। আবার কিন্তু একবার আপনি সামনে থেকে হওয়ার পর ভালোভাবে খোলার পর আবার একবার টেনে নেবেন, নাহলে কিন্তু খুলবে না, ঠিক আছে। সো পুরোপুরিভাবে টানার পর আমি দেখতে পাচ্ছেন আবার আমি হচ্ছে সামনে থেকে আরেকবার টেনে নেব। লাস্টবার ওটা দেখতে পাচ্ছেন, ওটা লাস্টবার উঠে গেছে প্রায়, তবুও কিন্তু আমি একবার টেনে নেবো। দেখতে পাচ্ছেন টেনে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্লাসটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে পিডিএ থেকে। এই যে আমার এটা পিডিএ আর হচ্ছে ওসিএ যে গ্লাসটা আছে সেইটা কিন্তু আমি পুরোপুরিভাবে আলাদা করে ফেললাম। সো গাইস, কাদের কাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছে একটু বলবেন গাইস। আর আমার শরীরটা খারাপ, তার জন্য কোথাও একটু জড়িয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আমার এই যে ওসিএ যে গ্লাসটা আছে, গ্লাসটা আমি পুরোপুরিভাবে ডিসপ্লে থেকে আলাদা করে দিলাম, এবং আমি আপনাদেরকে দেখাবো ডিসপ্লে এবং পিডিএ দুটো একসাথে দেখাবো। সো কার কার ভিডিওটি ভালো লেগেছে দেখতে পারবেন। আমি কিন্তু ওটা উপরে করছিলাম ক্যামেরার, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু মানে তখন আমি হচ্ছে ক্যামেরা করে ভিডিওটা করছিলাম, তার জন্য দেখতে পাচ্ছেন না। কিন্তু দেখতে পাচ্ছেন ডিসপ্লে আর পিডিএ দুটোই আলাদা আলাদা হয়ে গেছে, এবং পুরোপুরিভাবে আমি আপনাদের চোখের সামনে দেখাচ্ছি। সো গাইস, যার যার ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন। এখন নতুন নতুন মোবাইল রিপেয়ারিংয়ের অনেক ভিডিও আসবে। সো টাটা গাইস, চলে আসবো নতুন একটি ভিডিও। জয় হিন্দ, সত্যমে বিজয়তে। সো টাটা গাইস।